12ই ফেব্রুয়ারি 1976 মুক্তিযুদ্ধের সংসদকে পুনর্গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং এর প্রধান পৃষ্ঠপোষক হতে সম্মতি প্রদান করেন সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের সংসদের পক্ষ থেকে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তকরণ এবং পুনর্বাসনের কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। প্রধান পৃষ্ঠপোষকের পরামর্শে এসব কর্মসূচি বাস্তবায়িত হবে। 12ই ফেব্রুয়ারি 1977 সেনাপ্রধান ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমানের উদ্যোগ ইউনিয়ন পরিষদকে শক্তিশালী এবং কর্মতৎপর করতে 4 পর্যায়ের একটি জরুরি কর্মসূচি নিয়েছে সরকার। 12ই ফেব্রুয়ারি 1978 অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ দেশগুলোর 12টি দেশের সরকার প্রধানদের সম্মেলনে অংশগ্রহণের জন্য তেজগাঁও বিমানবন্দর ত্যাগ করার আগে সাংবাদিকদের প্রেসিডেন্ট জিয়া বলেন, সিডনি সম্মেলন সফল করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সম্ভব সবকিছু করবে। তিনি বলেন, সিডনি সম্মেলন হচ্ছে কমনওয়েলথভুক্ত দক্ষিণ পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকার দেশগুলোর প্রথম আঞ্চলিক সম্মেলন। এই সম্মেলনে সৌরশক্তির ব্যবহার, দুর্যোগ নিয়ন্ত্রণ ও বিভিন্ন আন্তর্জাতিক বিষয় সহ সংশ্লিষ্ট এলাকার আঞ্চলিক সমস্যা নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, আমরা খোলা মন নিয়ে এই সম্মেলনে যোগ দিচ্ছি। সম্মেলনের সফলতার জন্য আমরা সম্ভব সবকিছু করব। 12ই ফেব্রুয়ারি 1980 জোর প্রচেষ্টার মাধ্যমে রফতানি বৃদ্ধি এবং প্রাপ্ত প্রাকৃতিক সম্পদের সৎ ব্যবহারের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ঢাকা রফতানি মেলা 1980 উদ্বোধনকালে তিনি আরো বলেন, দ্রুত রফতানি বৃদ্ধির ওপরই দেশের উন্নয়ন নির্ভর করে এবং দেশের প্রতিটি নাগরিকের এটি অনুধাবন করা উচিত যে বর্ধিত ব্যবসা বাণিজ্য এবং উৎপাদনের উপরই দেশের রফতানি বৃদ্ধি নির্ভর করছে। দেশের ব্যবসায়ী সম্প্রদায়কে রফতানিমুখী বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট বলেন, বর্ধিত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যিক তৎপরতার মাধ্যমে সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে পৌঁছাতে পারা যাবে বলে আমি আশা করি। 12ই ফেব্রুয়ারি 1981 আনসার সদস্যদের প্রতি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, আপনারা সমাজ বিরোধীদের বিরুদ্ধে তৎপর হয়ে জনগণের ভালোবাসা ও প্রশংসা অর্জন করতে পারেন। প্রেসিডেন্ট শফিপুরে আনসার প্রশিক্ষণ কেন্দ্রে এই বাহিনীর 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। এ সময় তিনি পল্লী এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখার জন্য আনসার বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান।